দেখছিলাম এটা ইউরোপে না তুরস্কে একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশে নতুন কিছু নয়। আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। কারণ এট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন। সে তো কবেই ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন। বৃষ্টির জমা জলে অনেকেই ভেবেছিলেন যে কলকাতা অন্তত লন্ডন না হোক ভেনিস হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের সবার অগোচরে আমাদের মেয়র কলকাতাকে ইতালি বানিয়ে ফেলেছেন। ওই পিসার হেলানো মিনার ইতালিতে রয়েছে, কিন্তু এখানে হেলানো বাড়ি বাংলার সোফা। হেলানো কিভাবে বাড়ি হেলে থাকে, এবং হেলে থেকেও বাড়িতে লোক থাকে, হেলতে হেলতে গিয়েও বাড়ি আটকানো হয়, এবং তারপর বাড়ি ফাঁকা করিয়ে দিয়ে বলা হয় যে বাস নিয়ে পুরসভা দাঁড়িয়ে থাকতে পারবে না। মন্ত্রী বলছেন তার ওপর আস্থা মুখ্যমন্ত্রীর ওপরই তার আস্থা, কিন্তু মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক সভায় বেআইনি নির্মাণ ভাঙার কথা বলেছিলেন এর আগে।